আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া কিছু আশ্চর্য ঘটনা নিয়ে এসেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন সেই সময়ে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে গায়ে শাওরে অবস্থান করেছিলেন, তখন কুরাইশের লোকেরা মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গারে শাওর পর্যন্ত এসে পড়েছিল। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটা ভেবে ভীতু হয়ে গেলেন যে তারা গারে শাওরের ভেতরে চলে আসতে পারে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার এই উদ্বেগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রকাশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে দুজনে রয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর সে বিস্ময়কর ঘটনা ঘটল। এক মাকড়সা গারে শাওরের মধ্যে জাল বুনল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল, যদি এই গুহায় কেউ প্রবেশ করে তবে এখানে মাকড়সার জাল থাকত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুজনে এই গুহার ভিতরে অবস্থান করেছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা সবই শুনছিলেন। কিছু কিছু কিতাবে হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সে গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছালো, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল। পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিমও পাড়ল এবং মাকড়সা সেখানে জাল বুনল। এসব দেখে কুরাইশরা বলল, এই গুহায় কেউ অবস্থান করেনি, এখানে যাওয়ার কোনো পথ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গুহায় রাত দিন অবস্থান করলেন, তারপর রওনা দিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাইরে একজন মহিলা বসেছিলেন। তিনি ছিলেন উম্মে মাবাদাত রাদিয়াল্লাহু আনহা। তিনি তখন ইসলাম গ্রহণ করেননি এবং তিনি ছিলেন একজন সৎ সাহসী মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদাত রাদিয়াল্লাহু আনহার নিকটে একটি বকরি দেখতে পেলেন। বকরিটি খুবই দুর্বল এবং পাতলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদাত রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, এই বকরি কি দুধ দেয়? উম্মে মাবাদাত রাদিয়াল্লাহু আনহা বললেন, এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এই বকরির দুধ দহন করতে পারি? আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম। উম্মে মাবাদাত রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, এই বকরি দুধ দেয় না, তারপর আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বকরিটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির পিঠে ওলানে হাত বুলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বকরিতে আমাদের জন্য বরকত দিন। সঙ্গে সঙ্গে বকরির ওলানে দুধে পরিপূর্ণ হয়ে গেল এবং দুধ বের হতে লাগল। উম্মে মাবাদাত রাদিয়াল্লাহু আনহা এটা দেখে খুবই বিস্মিত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পাত্র নিয়ে আসুন। উম্মে মাবাদাত রাদিয়াল্লাহু আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন, যা থেকে 8 থেকে 10 জন তৃপ্ত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির দুধ দহন করলেন। প্রথমে তিনি উম্মে মাবাদাহ রাদিয়াল্লাহু আনহাকে দুধ দিলেন, তিনি তৃপ্তি সহকারে পান করলেন। তারপর পরিবারের সবাইকে পানি পান করালো। সবার শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দুধ পান করলেন। তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তৃপ্তি সহকারে দুধ পান করলেন। সবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দুধ দহন করলেন এবং উম্মে মাবাদা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন। সন্ধ্যাবেলায় উম্মে মাবাদা রাদিয়াল্লাহু আনহার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ফিরলেন। তিনি তার বকরিগুলোকে চড়াতে গিয়েছিলেন। তাঁবুর বাইরে অনেক দুধ দেখতে পেয়ে তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীর নিকটে জিজ্ঞাসা করলেন, এত দুধ কোথায় পেলে? আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই। তখন উম্মে মাবাদা রাদিয়াল্লাহু আনহা বললেন, আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন। তামিম ইবনে উজ্জা রাদিয়াল্লাহু আনহু আরও অবাক হয়ে গেলেন এবং বললেন, তাদের চেহারা কেমন ছিল? উম্মে মাবাদা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাদের মুখ উজ্জ্বল ছিল
তাদের চোখ লম্বা, পলকের নিচে চকমক করছিল, তাদের কণ্ঠস্বর ছিল খুবই নরম। তারা ছিলেন মধ্যম উচ্চতা, খুবই বেশি লম্বা নয়, আবার খুব খাটোও নয়। তাদের কথা ছিল যেমন একটি মালার মধ্যে মুক্ত গাথা। যখন কথা বলতেন তখন কেবলমাত্র তাদের কথাই শুনতে ইচ্ছা করত। তাদের দাড়ি কালো ছিল এবং তাদেরকে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগত এবং নিকট থেকে দেখলে আরও সুন্দর লাগত। তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইত না। উম্মে মাবাদা রাদিয়াল্লাহু আনহার এই বর্ণনা শুনে তার স্বামী বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম, তুমি যে বর্ণনা দিচ্ছ ওই বর্ণনা কুরাইশ ব্যক্তির সঙ্গে মিলে যায়, যিনি নিজেকে মহান আল্লাহর নবী বলে দাবি করে থাকেন। যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন। তখন নবীজি সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলেন, কে আছো যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে হাত তুলে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। নবীজি ডান দিকে তাকিয়ে আবার বললেন, আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বাম দিক থেকে ডান দিকে এগিয়ে গিয়ে আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আরও 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। তখন বিশ্বনবী সামনের দিকে তাকিয়ে আবারও বললেন, তোমাদের মধ্যে কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে এসে আবারও হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরও 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। এভাবে বিশ্বনবী 6 বার ঘোষণা দিলেন এবং 6 বারই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু 100 করে 600টি উট আল্লাহর রাস্তায় দান করলেন। অতঃপর বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন। অতঃপর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম। তারপর নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। এবার ওসমান গনি নবীজিকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আমার দান এখনো শেষ হয়নি। নবী গো, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই ঘর থেকে আসছি। এই বলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে চলে গেলেন। ঘরের ভিতরে গিয়ে ওসমান তার রুমালটি বিছিয়ে দিয়ে তার বিবিকে উদ্দেশ্য করে বললেন, বিবি, ঘরের মধ্যে স্বর্ণ অলংকার মুদ্রা যা কিছু আছে সবকিছুই এই রুমালের মধ্যে রাখো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বড় ব্যবসায়ী ছিলেন, তাই তার বিবি তাকে জিজ্ঞাসা করলেন, কোনো বড় মহাজন পেয়েছেন নাকি, এত পুঁজি খাটাচ্ছেন? তখন হযরত ওসমান জবাব দিলেন, হ্যাঁ বিবি, আজকে আরশে আজিমের মালিকের সাথে পুঁজি খাটাচ্ছি। আজকের মহাজন সবচাইতে বড় মহাজন, আজকে জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি। এই বলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে এসে পৌঁছালেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার হাতে থাকা স্বর্ণ মুদ্রার রুমালটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ঘরের সমস্ত অলংকারগুলো, স্বর্ণ মুদ্রাগুলো সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বিশ্বনবী রুমালের প্যাকেটটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী রাযীতু আন ওসমান ফরদিয়াত, হে আল্লাহ, আমি জমিনে আমার ওসমানের উপরে খুশি হয়ে গেলাম, আমার ওসমান এর উপরে রাজি হয়ে গেলাম। তুমি আরশেও আমার ওসমানের প্রতি রাজি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার কারণে এবং ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনও তার প্রতি রাজি খুশি হয়ে গেলেন। সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন আমরা খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছিলাম তখন অনেক বড় একটি পাথর বেরিয়ে এলো। লোকেরা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, একটি বড় পাথর বেরিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজে পরীক্ষায় নামব। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষায় নামলেন তখন তার পেটে পাথর বাঁধা ছিল। আমরা 3 দিন যাবৎ কোনো খাবার খাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল নিয়ে পাথরে আঘাত করলেন এবং পাথরটি টুকরো টুকরো হয়ে গেল।
আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন। আমি অনুমতি নিয়ে বাড়িতে গেলাম এবং আমি আমার স্ত্রীকে বললাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় দেখতে পেয়েছি যা আমার পক্ষে সহ্য করা কঠিন। ঘরে কি কোনো খাবার আছে? তখন আমার স্ত্রী বললেন, সামান্য পরিমাণ জব রয়েছে, একটি বকরির বাচ্চা আছে। আমি বকরির বাচ্চাটিকে জবাই করলাম এবং আমার স্ত্রী জব পিষতে লাগলো। অতঃপর মাংস হাঁড়িতে রান্না করার জন্য বসিয়ে দেওয়া হলো। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফিরে গেলাম এবং বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি, আপনি কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে আসতে পারেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পরিমাণ খাবারের ব্যবস্থা করেছ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কথাই খুলে বললাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখনই বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে, যতক্ষণ না পর্যন্ত আমি হুকুম দেব ততক্ষণ পর্যন্ত মাংসের হাঁড়ি যেন চুলাতেই থাকে এবং তন্দুর থেকে রুটি বের না করে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদেরকে বললেন, সবাই খাবারের জন্য প্রস্তুত হও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার স্ত্রীর নিকটে গিয়ে সমস্ত কথা খুলে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুহাজির এবং আনসারদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। তখন আমার স্ত্রী বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে বিশেষ কিছু বলেছেন? তখন মহান আল্লাহ তাআলার নবী আমাকে যা যা বলেছিলেন আমি আমার স্ত্রীকে তাই তাই বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতে এসে আমাকে বললেন, হাঁড়ি থেকে মাংস দাও এবং তন্দুর থেকে রুটি বের করতেই থাকো। মহান আল্লাহ তাআলার কসম করে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চুলা থেকে আমরা কেউই মাংসের হাঁড়ি নামাইনি। চুলার ওপর থেকে মাংস নিয়ে সবাইকে পরিবেশন করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসা সমস্ত সাহাবীদেরকে পরিতৃপ্ত সহকারে খাওয়ানো হলো। এরপরেও খাবার অবশিষ্টই থেকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমরা খাও এবং যাদের জন্য খাবার পাঠাতে চাও তাদের জন্য খাবার পাঠাও, কারণ এখনও অনেকে ক্ষুধার্ত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম দারিমি রহিমাহুল্লাহ এর রেওয়াত অনুযায়ী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল তিনি জুমার দিনে মসজিদে স্থাপিত একটি খেজুর গাছের কাষ্ঠের সঙ্গে ঢেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। একদিন একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার খুতবার সময় আপনার জন্য আরামদায়ক হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মিম্বর তৈরি করলেন। এই মিম্বরটি ছিল 3টি স্তরের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3য় স্তরে বসে গেলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার মিম্বরে বসলেন তখন সেই খেজুর গাছের কাষ্ঠটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদে গরুর মতো আওয়াজ করতে লাগলো এবং তিনি খুবই জোরে কান্না করতে লাগলো। সমগ্র মসজিদের মুসল্লিরা তার শোকের আওয়াজে বিষণ্ণ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের কাষ্ঠের নিকটে গেলেন। তিনি গাছটিকে আলিঙ্গন করলেন। তখন খেজুর গাছটি শিশুর মতো কান্না করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বুকের সাথে আলিঙ্গন করলেন তখন তিনি শান্ত হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসম সেই সত্তার যার হাতে মুহাম্মাদের জীবন রয়েছে, আমি যদি এই গাছটিকে এভাবে আলিঙ্গন না করতাম তবে এটি কিয়ামত পর্যন্ত এভাবেই কান্না করতে থাকত। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ওই মিম্বরের নিচে এই খেজুরের গাছটিকে দাফন করো। তার কথা অনুসারে মিম্বরের নিচে খেজুরের গাছটিকে দাফন করা হলো। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, আমি কিভাবে এটা বিশ্বাস করব যে আপনি সত্যি আল্লাহর নবী? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি ওই খেজুর গাছটিকে আমার নিকটে ডাকি এবং সে যদি আমার ডাকে সাড়া দেয় তবে কি তুমি বিশ্বাস করবে যে আমি সত্যি আল্লাহর রাসূল? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা দূরে দাঁড়িয়ে ওই খেজুর গাছটিকে ডাকলেন এবং সঙ্গে সঙ্গে সে খেজুর গাছটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিকটে এসে মাথা ঝুঁকিয়ে দিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, এবং তার সঙ্গে সঙ্গে গাছটি ফিরে গেল। এই দৃশ্য দেখে সে ব্যক্তি ইসলাম গ্রহণ করল। সুবহানাল্লাহ।
হযরত উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একটি ঘি ভর্তি পাত্র পাঠিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘি গ্রহণ করলেন এবং পাত্রটি খালি করে ফিরিয়ে দিলেন। যখন দাসী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার নিকটে ফেরত গেলেন, তখন তিনি পরিপূর্ণ ঘি দেখতে পেলেন এবং সেখান থেকে ঘি ঝরছে তাও দেখতে পেলেন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে দাসী, তুমি কি ঘি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যাওনি? দাসী বললেন, আমি ঠিকই তাই করেছি যা আপনি আমাকে করতে বলেছেন। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তবে আমার সঙ্গে চলুন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিজ্ঞাসা করুন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই দাসীর মাধ্যমে আপনার নিকট এইমাত্র ঘি পাঠিয়েছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো সেই ঘি গ্রহণ করেছি। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, যে সত্তা আপনাকে হিদায়েত এবং সত্য ধর্মের সঙ্গে পাঠিয়েছেন, সেই সত্তার কসম করে বলছি, সেই পাত্রে এখনও ঘি ভরা এবং তা থেকে ঘি ঝরছে। বর্ণনাকারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে এত অবাক হচ্ছ কেন? এত আশ্চর্য হওয়ার কিছু নেই। মহান আল্লাহ তাআলা তোমাকে এই ঘি উপহার দিয়েছেন, যেমনটা তুমি তার নবীকে উপহার দিয়েছ। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি বাড়িতে ফিরে এসে সেই ঘি বিভিন্ন পাত্রে ঢেলে রেখেছিলাম এবং কিছুটা রেখে দিয়েছিলাম, যেটা দিয়ে আমরা 1 থেকে 2 মাস পর্যন্ত তরকারি রান্না করেছি। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী হযরত যায়েদ বিন আব্দুর রহমান বলেন, তিনি হযরত সাঈদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুকে 94 বছর বয়সে সুস্থ এবং সবল দেখতে পান। যখন তিনি এর কারণ জিজ্ঞাসা করেন, তখন তিনি বললেন, আমার সুস্থতা এবং দৃষ্টিশক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতের কারণে হয়েছে। আমার খালা ছোটবেলায় আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ভাগ্নে সর্বদা অসুস্থ থাকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। মহান আল্লাহ তাআলার কসম করে বলছি, সেদিন থেকে আমি একবারের জন্যেও আর অসুস্থ হইনি। এমনকি আমার কোনোদিন জ্বরও আসেনি, এমনকি মাথা ব্যথা পর্যন্ত অসুস্থতাও হয়নি। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে দিন, যাতে আপনার মতো অনেকেই দেখতে পারে। অন্য আরেক দিনের ঘটনা, একদিন মা ফাতেমা জায়নামাজে বসে কান্না করছেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে প্রবেশ করলেন। নবীজি ফাতেমার কাছে এসে মা ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোণা উল্টে দেখো তো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জায়নামাজের কোণা উল্টাতেই দেখলেন অনেকগুলো স্বর্ণ মুদ্রা সেখানে স্রোতের মতো বয়ে যাচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন অবাক হয়ে নবীজিকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, এখানে তো স্বর্ণের স্রোত বয়ে যাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখানে প্রয়োজন মতো যত ইচ্ছা স্বর্ণমুদ্রার দরকার উঠিয়ে রাখো, তা দিয়ে তোমরা জীবনযাপন অতি সুখে এবং শান্তিতে চলে যাবে। তবে জেনে রাখো, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী। এবার তুমি বুঝে বলো মা, তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জায়নামাজের কোণা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বা, আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না, আমি আখিরাতের সুখ শান্তির পেছনে দৌড়াতে চাই। তখন বিশ্বনবী বললেন, মা, তোমার এই উত্তরে আমি অত্যন্ত খুশি হয়েছি। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনও খুশি হয়েছেন। জেনে রাখো মা, দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই। পরকালের সুখ শান্তি হলো চূড়ান্ত এবং চিরস্থায়ী। হে মা ফাতিমা, কাল হাসরের ময়দানে যেদিন কায়েম হবে, সেদিন তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনী। বিশ্বনবীর মুখে কথা শোনার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে নবীজিকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আমি যদি কাল হাসরের ময়দানে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনী হই, তাহলে বিবি আসিয়া, বিবি মরিয়ম, বিবি হাজেরার কি হবে? তখন বিশ্বনবী বললেন, মা, বিবি হাজেরা, বিবি মরিয়ম এবং বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর অত্যন্ত সম্মানিত এবং প্রিয় বান্দী। কিন্তু মনে রেখো, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জান্নাতবাসী হবে,
তুমি হবে সমস্ত নারীকুলের সর্দারণী। নবীজির মুখে এসব কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। অনুরূপভাবে আরও একদিনের ঘটনা। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অঝরে কান্না করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই ঘরেই ছিলেন। তখন নবীজি হযরত ফাতিমাকে জিজ্ঞাসা করলেন, মা ফাতিমা, তুমি কান্না করছো কেন? জবাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা গো, আজকে 2 দিন যাবৎ আমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুম 2 দিন যাবৎ না খেয়ে আছে। ক্ষুধার যন্ত্রণায় তারা 2 ভাই গলাগলি করে একজনে আরেকজনের পাশে বসে কান্না করছে। তখন নবীজি ফাতিমাকে বললেন, হে ফাতিমা, ধৈর্য ধারণ করো। মা ফাতিমা, আমি নিজেও আজকে 3 দিন যাবৎ অনাহারে রয়েছি, অথচ আমি আল্লাহর নিকটে তোমার চেয়ে অধিক প্রিয়। আমি যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার ধন সম্পদ সব কিছুই দেবেন, কিন্তু দুনিয়ার সম্পদে আমি কি করব? জেনে রাখো মা, দুনিয়াতে যারা বেশি পরিমাণে খায় এবং যাদের ধন সম্পদ বেশি রয়েছে, কাল হাসরের ময়দানে তাদের হিসাবও বেশি দিতে হবে, এবং দুনিয়াতে যাদের সম্পত্তি কম থাকবে, পরকালে তাদের হিসাবও সহজ হবে। মাগো, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তোমার এই কষ্টের প্রতিদান দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এইসব কথা শোনার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কান্না মুহূর্তেই থেমে গেল। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তোমরা শোনো, তোমাদেরকে আমি এমন একটি আমল দিয়ে যাচ্ছি, যে আমলটি তোমরা নিয়মিত পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘরে অনেক রহমত ও বরকত প্রতিষ্ঠিত করে দেবেন এবং তোমাদের অভাব দূর করে দেবেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সেই আমলটি শিখিয়ে দিন। তখন বিশ্বনবী তাদেরকে বললেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। এই বলে বিশ্বনবী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে বের হয়ে গেলেন। তার কিছুদিন পরের ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবীদের কাছে গিয়ে বলতে লাগলেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমাদেরকে একটি আমল শিখিয়ে দিয়েছেন, আমরা সেদিন থেকে যে আমলটি নিয়মিত পাঠ করে আসছিলাম এবং সেদিন থেকে আমাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে গেছে এবং আল্লাহর বরকত রহমত আমাদের উপরে বর্ষিত হচ্ছে। এই সমস্ত কথা শুনে একজন সাহাবী হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী, আমরা কিভাবে শিখতে পারি? সে আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শিখিয়ে গিয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু ওই আমলটা সমস্ত সাহাবীকে শিখিয়ে দিলেন। তখন পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রোজা রেখেছেন। সারাদিন নানা ধরনের ব্যস্ততায় এনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হবার উপক্রম হলো, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে 4টা রুটি তৈরি করলেন এবং একটি রুটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করলেন এবং 2টি রুটি ওনার ছেলে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করলেন। আরও উপরে একটি রুটি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর সুমধুর কণ্ঠে আজান দিলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পরিবারের সকলে নিজেদের রুটি দিয়ে ইফতার শুরু করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওনার অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি উনি ওনার আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো ক্ষুধা নেই? হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখিয়ে ওনার এবং তাদের মাকে একই প্রশ্ন করলেন, আম্মাজান, ঠিকই তো, আপনি অর্ধেক রুটি খেলেন, আর বাকি অর্ধেক রুটি না খেয়ে কেন আঁচলে বাঁধলেন? তখন জবাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে আমরা বসে ইফতার করছি, এমনও হতে পারে যে ওদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন। একজন মেয়ে তার আব্বাজানকে অভুক্ত রেখে কিভাবে পেট ভরে খেতে পারে? এ কথা বলেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের উদ্দেশ্যে রওনা করলেন। যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর ঘরে এসে পৌঁছালেন, তখন তিনি দেখতে পেলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়তে ইতিমধ্যে মসজিদে চলে গিয়েছেন। তিনি তখন আর আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। যখন নামাজ শেষে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে ফিরে এলেন, তখন তিনি দেখতে পেলেন ওনাদের আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদরের মেয়ে হযরত ফাতিমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, হে মা ফাতিমা, আজ হঠাৎ করে তুমি এই সময়ে ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা প্রচণ্ড মনে পড়ছিল আব্বাজান, তাই আমি আমার খাবারের অর্ধেক খাবার আপনার জন্য নিয়ে এসেছি। এই কথা শুনে দয়ার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ। আজ যদি তুমি খাবার না নিয়ে আসতে, হয়তো চতুর্থ দিনের মতো আমাকে অভুক্ত অবস্থায় থাকতে হতো। নবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দুই চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আঁচল থেকে সেই রুটির অর্ধেক টুকরো বের করে চিরে চিরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াতে লাগলেন তিনি, এবং অশ্রুসিক্ত কণ্ঠে আমাদের নবীকে বললেন, আব্বাজান, আজ হয়তো আমার বদৌলতে আপনি কিছু খেতে পেয়েছেন, কিন্তু কাল কি হবে? কালকে আপনি খাবারের জন্য কি পাবেন? আমাদেরই বা কি হবে? আমরা তো জানিও না যে কাল আমরা কিছু খেতে পারবো কিনা। এই কথা শুনে আমাদের নবী ওনার আদরের মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মা, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার দুর্বল উম্মতের গুণ সমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল নবী পরিবারের কষ্টের রোজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য কতই না প্রচেষ্টা করেছেন। 3 দিন যাবৎ না খেয়ে কাটিয়েছেন, কিন্তু তিনি বিন্দুমাত্র কষ্ট পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন ওনার কষ্টের বিনিময়ে যেন ওনার উম্মত অর্থাৎ আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেয়া হয়। কিন্তু প্রিয় দর্শক, আমাদের নবীজির উম্মত হয়েও নবীজির সুন্নত পালন করি না আমরা। ওনারা ইফতার করার জন্য যত সামান্য খাবার খেয়েছেন, অথচ যদি আমরা আমাদের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা যা খাই তার চাইতে বেশি অপচয় করি। আমাদের উচিত যতটুকু আমাদের সাধ্যে কুলায় ততটুকু খাবার গ্রহণ করা এবং ক্ষুধার্ত ব্যক্তিকে নিজের খাবারের সঙ্গী বানিয়ে নেয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং এই রমজান মাসে অবশ্যই আমাদের সকলকে রক্ষা করুন, আমিন। প্রিয় দর্শক, যে নবী আমাদের জন্য এত কিছু করেছেন, আসুন প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে কমেন্টে কালিমা লিখি। পবিত্র রমজান মাসে একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাচ্ছিলেন। সেই সময় হযরত আলী বিশ্বনবীর সঙ্গেই ছিলেন। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় তো প্রায় শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি। দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন। এই কথা বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। কিন্তু এরই মাঝে বেলাল রাদিয়াল্লাহু আনহু এর মনে পড়ে গেল যে জানি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়া সমাপ্ত করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান না দিয়ে পুনরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাচ্ছেন। এটি দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, সাহরের সময় হয়ে গিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মোবারক নিচে রাখলেন এবং বললেন, হে বেলাল, এখনও সময় বাকি আছে, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ তাআলা সেটিকে আগেই উদ্ধৃত করে দিলেন, যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায়। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, যদি বেলাল রাদিয়াল্লাহু আনহু কসম না খেতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সেহরি খেতে চাইতেন ততক্ষণ পর্যন্ত সুবহে সাদিক হতোই না। সুবহানাল্লাহ। রমজান মাসের একদিন এক ব্যক্তি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানে দিনের বেলায় স্ত্রী সহবাসে লিপ্ত হয়েছি, এখন আমার কি উপায়?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার কি একটি ক্রীতদাস আজাদ করার সামর্থ্য আছে? সে ব্যক্তি বলল, জি না হুজুর। তখন বিশ্বনবী বললেন, তাহলে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে পারবে। সে ব্যক্তি বলল, জি না হুজুর। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি তুমি 7 জন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য রাখো? তখন লোকটি বলল, তাও না হুজুর। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পাত্র খেজুর হাদিয়া এলো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন, এগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে বিলিয়ে দাও। তখন সে ব্যক্তি বলল, আমাদের চেয়ে গরিব আর কে? মদিনার 2 সীমান্তের মধ্যে আমাদের চেয়ে গরিব কেউ নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো তোমার পরিবারকে খাইয়ে দাও। সুবহানাল্লাহ। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়া স্ত্রী থাকে, সে এমন এক আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারনি। কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে। আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে আর কি কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও। কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাড়ি ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়লেন। এখন তো তিনি অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে তখন কোনো অর্থ ছিল না, যেটা দিয়ে হযরত আলী কোনো খাবার কিনে খেতে পারতেন। 3 দিন অতিবাহিত হওয়ার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে একটি কাপড় দিয়ে বললেন, আমার প্রিয় স্বামী, এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দিই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে সে কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন। তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটা বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহী ছিল না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অনেক নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও হযরত হাসান হুসাইন না খেয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যেতে না পারি, তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টি কেনার জন্য একজনকে তার ব্যবস্থা করে দিন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর এই দোয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, জনাব, আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে এনেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহামই হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি হয় তাই প্রদান করুন, আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়েই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। এরপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে 6 দিরহাম দিল এবং হযরত আলী তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা
অন্য আরেক দল ফিরে তাকে বলতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করেন। ফেরেশতাদের এই কথা শুনে অপর এক দল ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না। তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিস দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতা, তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খোদা আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আগমন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। ইতোমধ্যেই ফকির বেশে ফেরেশতা বলল, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি। দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সে অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি আর আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন, যে আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। বলা ছিল সে কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে দান করে দেব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলো ভিক্ষুককে দান করবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ তাআলা আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে চলতে লাগলেন। ইতোমধ্যেই দেখা গেল একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, আলী, আপনি কি আমার কাছ থেকে লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আমি কিভাবে ঘোড়াটি কিনব? আমার হাতে কোনো অর্থ নেই। তখন সেই ব্যক্তি বলল, হে হযরত আলী, আপনার কাছে এই ঘোড়াটি আমি বিক্রি করব। আপনি ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, তারপর ব্যবসায় লাভ হলে আমাকে মূল্য চুকিয়ে দেবেন। হযরত আলী তখন ভাবলেন, যেহেতু বাকিতে তিনি এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন, তাহলে তা নিতে সমস্যা কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করবেন? সে ব্যক্তি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। অতঃপর হযরত আলী সেই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে তার কাছ থেকেই নিয়ে নিলেন। এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে হযরত আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সে ব্যক্তি বলল, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু আনহু নিজের থেকে কোনো দাম না বলে সে ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন? সে ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে কিনেছি, আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন 160 দিরহাম। এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। সে ব্যক্তিটি 160 দিরহামের বিনিময়ে হযরত আলীর থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন।
সেই ৬০ দিরহামের বিনিময়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন। যখন তিনি বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়িতে ফিরে আসেন, তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম, সে কাপড়ের মূল্য দিয়ে এত পরিমাণ খাবার কেনা তো সম্ভব নয়। তাহলে তুমি এত পরিমাণ খাবার কেনার অর্থ কোথায় পেলে? তুমি আগে আমাকে এই কথা বলো, তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন, তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, তুমি ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিনও কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না। আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা। এই ব্যাপারে আমাকে সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হজরত আলীর এই কথাগুলো তেমনভাবে বুঝতে চাইছিলেন না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হজরত ফাতিমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতিমাকে তার দরবারে ডাক দিলেন। অতঃপর তিনি তাকে বললেন, হে ফাতিমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে, এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে ফাতিমা, কোন এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে। তুমি যাও, তার সঙ্গে সাক্ষাৎ করে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতিমা বলছি, আমি বাড়ির ভেতরে আসতে পারি? বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতিমা আগমন করেছেন। আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভেতরে আসতে দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, হে জান্নাতের সর্দারনী, আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী অনুমতি দান করেন, তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, তখন হাসান রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আম্মাজান, আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন তার বড় পুত্র হযরত হাসানকে সাথে করে নিলেন। এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন। সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতিমা বলছি, এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে। আমি কি বাড়ির ভেতরে আসতে পারি? ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল, হে নবীর মেয়ে ফাতিমা, আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে। গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সাথে যে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন, তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি। এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন, আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আবার বাড়ি ফিরে গেলেন। পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন, তখন তার ছোট ছেলে হযরত হুসাইন তাকে জড়িয়ে ধরে বলল, আম্মাজান,
আপনি 2 দিন ধরে কোথাও যাচ্ছেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন 2 পুত্র হাসান ও হোসেনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন। বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান এবং হুসাইন রয়েছে। বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যেও আছে। গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি। দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন। আগামীকালকে আপনাদের 3 জনের ব্যাপারেই আমি অনুমতি গ্রহণ করে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আবার বাড়িতে ফিরে এলেন। পরের দিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন। তখন তাকে কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করার অনুমতি দিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে, আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি, একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি। এগুলো দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন? সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরবে তখন তার হয়তো ওযু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক। যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি তাকে পানি দিতে পারি, এই কারণে আমি পানি নিয়ে বসে আছি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আবারও জিজ্ঞাসা করলেন, হে বোন, তাহলে লাঠি নিয়ে কেন বসে আছো? তাছাড়া এই দড়ির কি প্রয়োজন? কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল, আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে, তখন তার প্রয়োজন হবে একটি লাঠি, এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো রকম কষ্ট হোক। সেজন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখনই আমার স্বামী আমাকে কোনো শাস্তি দিতে চাইবেন, তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে, যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ? ফাতেমা বললেন, আব্বাজান, হ্যাঁ, আমি তার সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখেছ? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, সে মেয়েটি ছিল অত্যন্ত স্বামী ভক্ত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার রয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে, এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমার জন্য খাবার কিনে এনেছিল, কিন্তু তুমি তাকে সন্দেহ করেছিলে যে হযরত আলী সেগুলো বৈধ উপায়ে উপার্জন করেছে কিনা। এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কোনোদিনও কোনো অবৈধ পথে উপার্জন করে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে কিনেছিল। এরপর আরেকজন ফেরেশতা এসে হযরত আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল। এমন সময় ফেরেশতা জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসে। 100 দিরহামের বিনিময়ে ধারে তার কাছে বিক্রি করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই ঘোড়াটি নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেশতা হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি 160 দিরহামের বিনিময়ে কিনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিরহামের বিনিময়ে আলীকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দেন এবং সেই অর্থ দিয়েই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল। ফাতেমা, শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল
আল্লাহ রাব্বুল আলামিন সে কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিল সে ঘোড়াটিও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটি ধরা থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হল তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ। রমজান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে দেখে বললেন, হে আবু হুরায়রা, তোমার উপর জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল, তুমি তা যথাযথভাবে পালন করবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে আবু হুরায়রা বাড়িতে চলে আসলেন। রাতের বেলা হযরত আবু হুরায়রা শুয়ে আছেন, তিনি তখনও ঘুমাননি। হযরত আবু হুরায়রা লক্ষ্য করলেন যে কোনো এক আগন্তুক এসে জাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চাচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শোয়া অবস্থা থেকে উঠে সে আগন্তুকের কাছে গেলেন এবং তাকে ধরে ফেললেন। এরপরে হযরত আবু হুরায়রা সে আগন্তুককে বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যাব। তখন সে আগন্তুক বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার অভাব মারাত্মক, অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন। আগন্তুকের কাকুতি মিনতিতে হযরত আবু হুরায়রার খুবই দয়া হলো, তাই তিনি সে আগন্তুককে ছেড়ে দিলেন। ছাড়া পেয়ে সে আগন্তুক সেখান থেকে চলে গেলেন। অতঃপর সকালবেলা যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, গত রাতের আসামির কি খবর? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে, তাই আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। বিশ্বনবীর মুখের উক্ত কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝে নিল যে সে আগন্তুক আবার আসবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে। তাই আবু হুরায়রা অপেক্ষায় রইলেন। পরের দিন রাতে পূর্বের ন্যায় আবু হুরায়রা তার নিজের কক্ষে শয়ন করেছিলেন এবং সে আগন্তুকের অপেক্ষায় ছিলেন, কারণ আবু হুরায়রার বিশ্বাস ছিল যে সে আগন্তুক আবার আসবেই আসবে। বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। কিছুক্ষণ পর আবু হুরায়রা লক্ষ্য করলেন যে সে আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগল। তখন আবু হুরায়রা তাকে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সে আগন্তুক বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুবই অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবারও তার উপরে দয়া করে তাকে ছেড়ে দিলেন এবং সে সেখান থেকে চলে গেল। সকালবেলা আবু হুরায়রা যখন বিশ্বনবীর দরবারে এসে উপস্থিত হলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আবু হুরায়রা, গতরাতে তোমার আসামির কি করেছ? তখন আবু হুরায়রা বললেন, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে আবার আসবে। এবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝে গেলেন যে সে নিশ্চয়ই আবার আসবে। তাই তৃতীয় রাতে আবু হুরায়রা অপেক্ষায় রইলেন। অতঃপর সে আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগল। তখন আবু হুরায়রা তাকে আবারও ধরে ফেললেন আর বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। এ নিয়ে 3 বার এসেছ, অথচ তুমি বলেছিলে তুমি আর আসবে না, কিন্তু তুমি আবার এসেছ। তখন সেই আগন্তুক বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেব যা তোমার খুব উপকারে আসবে। তখন আবু হুরায়রা বললেন, কি সেই বাক্যগুলো? তখন সে আগন্তুক বলল, যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সে আগন্তুকের মুখ থেকে বাক্য শোনার পরে আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন এবং সে আগন্তুক সেখান থেকে চলে গেল।
সকালবেলা যখন আবু হুরায়রা বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হলেন, তখন নবীজি বললেন, কি হে আবু হুরায়রা, গতরাতে তোমার আসামির কি করেছ? তখন আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে কিছু উপকারী বাক্য শিখিয়ে দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, সে বলেছে, যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। তখন উপস্থিত সকল সাহাবায়ে কেরাম এই শিক্ষকের বিষয়ে জানতে খুবই আগ্রহী ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত 3 রাত যার সাথে তুমি কথা বলেছ, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা বললেন, না, আমি জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো শয়তান। বর্ণনায় বুখারী। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা শিখতে পারলাম তা হলো জনগণের সম্পদ পাহারা দেওয়া এবং তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য। আবু হুরায়রা ছিলেন এমন একজন আমানতদার সাহাবী। আবু হুরায়রার দায়িত্ব পালনে একাগ্রতা এবং আন্তরিকতার প্রমাণ দিলেন। তিনি রাতে না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটি মুজিজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরায়রার কাছে বর্ণনা শুনে বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা। যারা আমল করতে পারে তাদের উচিত পবিত্র রমজান মাসে বেশি বেশি করে এই আমলটি করা। রাতে ঘুমানোর পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল অনিষ্টতা থেকে মুক্ত থাকবে এবং জিন, শয়তান বা অন্য কিছু তার উপরে চড়াও হতে পারবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখুন আমিন। শাবান মাসের শেষ দিন রমজান ও রোজা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে লোক সকল, একটি মহামান্বিত মাস তোমাদের সবাইকে ছায়া হয়ে ঘিরে ধরেছে। এই মাস একটি বরকতময় মাস। এটি এমন এক মাস যার মধ্যে একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাসের সিয়াম তথা রোজাকে ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এই মাসের রাতের নামাজকে। সাহাবীদের মধ্যে হতে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মাসের বৈশিষ্ট্য কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসে যে একটি নফল কাজ করবে সে অন্য মাসে একটি ফরজ আদায় করল, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসে 70টি ফরজ সম্পাদন করল। এই মাস সবরের অর্থাৎ ধৈর্যের মাস, যে সওয়াবের বিনিময়ে শুধু জান্নাত। এ মাস সহমর্মিতার মাস। রোজাদার মুসলমান পরস্পরে একে অপরের সাহায্যকারী। অতঃপর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসের প্রাপ্তি ও মর্যাদা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রমজান মাস এমন এক মাস যাতে মুমিনদের অর্থাৎ রোজাদার বান্দার রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, এই ইফতার তার গুনাহ মাফের কারণ হয়ে যাবে, জান্নাতের আগুন থেকে মুক্তির উপায় হবে, তার সওয়াব হবে রোজাদারেরও অনুরূপ, অথচ রোজাদারের সওয়াব একটুও কমানো হবে না। তখন উপস্থিত সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের সবাই তো রোজাদারকে ইফতার করানোর আয়োজন করতে সামর্থ্য নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সব আল্লাহ তাআলা ওই ইফতার পরিবেশনকারীকেও দান করেন যে একজন রোজাদারকে 1 চুমুক দুধ, একটি খেজুর অথবা 1 চুমুক পানি দিয়ে ইফতার করায়। আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাইয়ে পরিতৃপ্ত করল, আল্লাহ তাআলা তাকে বেহেশতে হাউজে কাউসার থেকে এভাবে পানি খাইয়ে পরিতৃপ্ত করবেন। এমনকি সে জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে সে আর পিপাসিত হবে না। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, তোমরা শুনে রাখো, এটা এমন এক মাস যার প্রথম অংশে রহমত, মধ্যের অংশে মাগফিরাত এবং শেষ অংশ হল জাহান্নামের আগুন থেকে নাজাত। যে ব্যক্তি এ মাসে তার অধীনস্থদের রোজা সহজ করে দেবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, তাকে জান্নাতের আগুন থেকে মুক্তি দেবেন। অতএব তোমরা 4টি কাজ বেশি বেশি করে করবে। 2টি কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই সাক্ষ্য প্রদান করবে এবং ক্ষমা প্রার্থনা করবে। আর 2টি কাজ এমন যা করা ছাড়া আমাদের কোনো উপায়ও নেই, তা হলো আল্লাহর কাছে বেহেশত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া।
সুতরাং মুমিন মুসলমানদের উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সেই ভাষণের আলোকে রমজান ও রোজা পালন করা, হাদিসের ঘোষিত নিয়ামত এবং উপকারিতাগুলো নিজেদের জন্য মেনে নেওয়া, ক্ষমা পাওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা। প্রিয় দর্শক, আসুন আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, মুসলিম উম্মাহকে রমজানের রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত দান করুন। হাদিসে বর্ণিত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। বিশ্বনবী ঘোষিত অতুলনীয় নিয়ামতগুলো পাওয়ার তৌফিক দান করুন। আমিন। মদিনায় সেদিন এক অন্যরকম নীরবতা যেন প্রাকৃতিক ও শোকের ভারাক্রান্ত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছুটে চলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে। সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে। সাহাবীরা বসে আছেন, কারো চোখে অশ্রু, কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে। কেউ কোনো কথা বলছে না, শুধু নিঃশব্দে ফুপিয়ে কাঁদছে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর গৃহে আছেন। ঠিক তখন হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল। একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিস্মিত হয়ে চারপাশে তাকালেন। গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে? হে ফাতিমা, দরজা খুলে দাও। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনতে পারছি না। তিনি একজন সুদর্শন সুন্দর ব্যক্তি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে চিনবে কিভাবে? তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি, যেখানে যায় কখনো খালি হাতে ফেরেন না। তিনি আর কেউ না, তিনি হলেন হযরত আজরাইল ফেরেশতা। এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তখন হযরত আজরাইল ফেরেশতা সালাম দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে তবেই জান কবজ করব, আর নয়তো ফিরে যাব। আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল আলাইহিস সালাম, আমার তো আল্লাহর সাথে এখনো একটি কথা বাকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কথা বাকি আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল কোথায়? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে ছিলেন। এই কথা শোনা মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলেন। ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল। সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কান্না করেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আমি এই কারণে কান্না করছি, এই দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুনাহগার উম্মতের কি হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন, আজকের পর থেকে আমি আর কখনো ওহী নিয়ে আসতে পারবো না। এই পৃথিবীতে অনেক নবী রাসূলের কাছে ওহী নিয়ে এসেছি, কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশি বার এসেছি। আমার আজ বড় কষ্ট হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে সান্ত্বনা দিলেন। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন। তখন আজরাইল ফেরেশতা প্রথমে তার হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকে রাখলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, জান কবজের যত কষ্ট আমাকে দাও, কিন্তু আমার উম্মতকে দিও না। তখন আজরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তা করতে হবে না। আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ঈমানদার উম্মত হবে, তার এমনভাবে জান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক তেমন মনে হবে। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্ত হলেন। এরপর আস্তে আস্তে খুব ইজ্জতের সাথে এই কাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আল্লাহর কাছে নিয়ে চলে গেল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেন নীরব, নিস্তব্ধ, বাকরুদ্ধ হয়ে গেল। অতঃপর
পৃথিবী স্তব্ধ হয়ে গেল। মদিনার বাতাস স্থির হয়ে গেল। পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল। সমগ্র প্রাণীকুল কাঁদতে লাগল। এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল। এই সংবাদে প্রত্যেক মুসলমানের কলিজা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি যেন সরে গেল। দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তবৃন্দ, আজীবনের সঙ্গী এবং সহচরগণ, যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, তারা দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদে অনেকটাই বাকরুদ্ধ হয়ে গেল। আবার কেউ বা কচি শিশুর মতো হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। এদিকে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগল, আমি কিভাবে আজান দেব? আমার জিহবা কিভাবে উচ্চারণ করবে সে নাম যিনি আজ আমাদের মাঝে নেই? কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না। অতপর অসহায় পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগল। যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগল, তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ? কিন্তু কেউ তাকে কিছুই বলল না, কেননা সবারই তো এ একই অবস্থা। কে তাকে সান্ত্বনা দেবে? এদিকে এই খবর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছাল। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবী অঝরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঁচিয়ে বললেন, আমার দয়ার নবী কখনো ইন্তেকাল করতে পারে না। যে বলবে আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব। তিনি আমাদের ছেড়ে যাননি, তিনি আমাদের মাঝে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, মুসা আলাইহিস সালাম যেমন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে তুর পাহাড়ে 40 দিনের জন্য তার উম্মতকে রেখে চলে গিয়েছিলেন, সেরকম আল্লাহর রসুলও তার রবের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। তিনি আবার ফিরে আসবেন। সেই সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ওমর চুপ করো। ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও চিৎকার করছিল। ইবনে রাজব রহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন মুসলিমরা ব্যথিত হল, নির্বাক এবং বিভ্রান্ত হয়ে গেল। কেউ কেউ সংজ্ঞা হারিয়ে ফেলল এবং হতবুদ্ধি হয়ে গেল। অনেকেই বসে পড়ল এবং এমনকি তারা দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলল। অনেকে বাক শক্তি হারিয়ে ফেলল। আর একদল মানসিক ভারসাম্য হারিয়ে রাসূলের মৃত্যুকে পুরোপুরি অস্বীকার করতে লাগল। এবং শেষ দলের মধ্যে যিনি ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সম্ভবত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো অন্য কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে এত বেশি অস্বীকার করেনি। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করার কথা বলেছিল, তিনি তাদেরকে কঠিনতম শাসাচ্ছিলেন। তিনি ঘোষণা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, বরং তিনি মুসা ইবনে ইমরান আলাইহিস সালামের মতো সাময়িকভাবে আল্লাহর কাছে গিয়েছেন। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য আল্লাহর কাছে গিয়েছিলেন, অতঃপর তিনি ফিরে এসেছিলেন। আল্লাহর কসম, মুসা আলাইহিস সালামের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসবেন। এখন যারা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাদের হাত পা কেটে দেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ পেয়ে দ্রুত ঘোড়ায় চড়ে উঠে বসেন এবং তার বাড়ি থেকে সোজা মসজিদে নববীতে এসে থামেন। কারো সাথেই কোনো কথা না বলে তিনি সরাসরি মসজিদে প্রবেশ করেন। তারপরে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করেন। সেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃতদেহের কাছে যান। তাকে একটি চাদরে ঢেকে রাখা হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে কাপড় সরিয়ে চুমু দেন এবং কাঁদতে শুরু করেন। তারপর তিনি বললেন, আপনার জন্য আমার পিতামাতা কোরবান হোক। আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে দুবার মৃত্যু দিবেন না। তিনি আপনার জন্য যে মৃত্যু নির্ধারিত করে রেখেছিলেন, এর স্বাদ আপনি আস্বাদন করেছেন। তারপর তিনি সমবেত লোকদের মধ্যে একটি ভাষণ দিলেন। আল্লাহর হামদ ও নাত পড়ার পরে তিনি বললেন, হে জনমণ্ডলী, যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ মারা গেছেন। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত সে জেনে রাখুক যে আল্লাহ চিরঞ্জীব এবং অবিনশ্বর। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন, যার অর্থ, মুহাম্মদ আল্লাহর রসুল বই আর কিছুই নন। তার পূর্বে অনেক রসুল অতিবাহিত হয়েছেন। তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম থেকে ফিরে যাবে? যে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। কৃতজ্ঞ লোকদের আল্লাহ যথোচিত পুরস্কার দিবেন।
সূরা আল ইমরান 144 নম্বর আয়াত। পরে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর কসম, আবু বকরের মুখে এই আয়াত শোনার পরে আমি হতবাক এবং হতবুদ্ধি হয়ে গেলাম। পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি তখনই অনুভব করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই ইন্তেকাল করেছেন। ইমাম আল কুরতুবী রহিমাহুল্লাহ বলেন, এই আয়াত সাথে সাথে এই ঘটনাটাও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব এবং সাহসিকতার বিরাট প্রমাণ বহন করে। যদি সাহসিকতাকে কঠিন দুঃখজনক পরিস্থিতিতে দৃঢ় এবং স্থির অন্তঃকরণের সাথে বিচার করা হয়, দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনার চেয়ে আর কোনো কঠিন দুঃখজনক পরিস্থিতি ছিল না। অনেকে বলেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি এবং এ দলের মধ্যে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহু বাক শক্তি হারিয়ে ফেলেছিলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু লোকদের কাছ থেকে নিজেকে গোপন করে রেখেছিলেন। চারদিকে একটি চরম হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এরকম ভয়াবহ পরিস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত তেলাওয়াত করে পরিস্থিতি সামলাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, পরিস্থিতি এতই জটিল আকার ধারণ করেছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত তেলাওয়াত করার আগে লোকজন যেন জানতই না আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে তার অনুগ্রহ বর্ষণ করুন, যিনি মুসলিম জাতিকে এরকম অনেক জটিল পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন, অনেক কঠিন সমস্যার সমাধান করেছেন যা মুসলিম জাতিকে বিপর্যস্ত করে তুলেছিল। এবং যখন কেউ সত্যি উপলব্ধি করতে সক্ষম হননি, তিনি তা অনুধাবন করতে পেরেছিলেন, যা এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহুও পারেননি। মুসলিম হিসেবে আমাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঠিক মর্যাদা সম্পর্কে জানা প্রয়োজন। তাকে গভীরভাবে ভালোবাসতে হবে এবং তাকে ভালোবাসা আমাদের ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং তাকে ঘৃণা করা মুনাফিকের লক্ষণ। সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল। মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল নারীদের। তাদের ঘর থেকে বেরিয়ে এলেন শিশুরা। ভয়ে মায়ের আঁচল চেপে ধরল। পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন। কেউ যেন বুঝতেই পারছিলেন না যে এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে। সেদিন শুধু মানুষ কাঁদেনি, কেঁদেছিল এই জমিন, এই আসমান, এই প্রাণীকুল। মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক জমিনের উপরে থাকতেই একজন খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কে হবে মুসলিম জাহানের খলিফা? এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ নির্দেশ দিয়ে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ব্যাপারে সব সাহাবীরা নিশ্চিত হওয়ার পরে ওই দিন আনসারী সাহাবীদের একটি দল বনু সাইদা গোত্রের চত্বরে জমায়েত হয়। ওই দিন ছিল 12 রবিউল আউয়াল, সোমবার 11 হিজরি। তাদের উদ্দেশ্য ছিল মুসলিম জাতির জন্য প্রথম খলিফা হিসেবে কাউকে নির্বাচন করা। খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে উবাদাহ নেতৃত্বে আনসার সাহাবীরা জমায়েত হয়েছিল। এ সময় মুহাজিরগণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে অন্য এক জায়গায় একই উদ্দেশ্যে সমবেত হয়েছিলেন। মুহাজিরগণ তাদের মধ্য থেকে একজনকে খলিফা নির্বাচন করতে চেয়েছিলেন। কোনো সিদ্ধান্তে পৌঁছার আগেই তারা তাদের আনসার ভাইদের কথা স্মরণ করে একে অন্যকে বলতে লাগল, চলুন আমরা আমাদের আনসার ভাইদের কাছে যাই, হয়তো তারা আমাদেরকে কোনো সিদ্ধান্তে পৌঁছে দিতে সহায়তা করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আনসার ভাইদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হলাম। যখন আমরা তাদের নিকটবর্তী হলাম, তখন আমাদের সঙ্গে তাদের দুজন পুণ্যবান ব্যক্তির সাক্ষাৎ হল। তারা উভয়ে এ বিষয়ে আলোচনা করছিলেন, যে বিষয়ে লোকেরা ঐক্যমত করছিল। এরপর তারা বললেন, হে মুহাজির দল, আপনারা কোথায় যাচ্ছেন? তখন আমরা বললাম, আমরা আমাদের ওই আনসার ভাইদের উদ্দেশ্যে রওনা হয়েছি। তারা বললেন, না, আপনাদের তাদের নিকটে না যাওয়াই উচিত। আপনারা আপনাদের বিষয় সমাপ্ত করে নিন। তখন আমি বললাম, আল্লাহর কসম, আমরা অবশ্যই তাদের কাছে যাব। আমরা চললাম। অবশেষে বনু সাইদা গোত্রের চত্বরে তাদের কাছে এলাম। আমরা দেখতে পেলাম তাদের মাঝখানে এক লোক বস্ত্রাবৃত্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম, ওই লোক কে? তারা জবাব দিল, ইনি সাদ ইবনে উবাদা। আমি জিজ্ঞাসা করলাম, তার কি হয়েছে? তারা বলল, তিনি জ্বরে আক্রান্ত। আমরা কিছুক্ষণ বসার পরেই তাদের খতিব উঠে দাঁড়িয়ে কালেমায় শাহাদত পড়লেন এবং আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করলেন।
অতঃপর বললেন, আম্মা বাদ, আমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী এবং ইসলামের সেনাদল, এবং তোমরা, হে মুহাজির দল, একটি ছোট দল মাত্র, যে দলটি তোমাদের গোত্র থেকে আলাদা হয়ে আমাদের কাছে পৌঁছেছে। অথচ এরা এখন আমাদেরকে মূল থেকে সরিয়ে দিতে এবং খেলাফত থেকে বঞ্চিত করে দিতে চাচ্ছে। যখন তিনি নিশ্চুপ হলেন, তখন আমি কিছু বলার ইচ্ছা করলাম, আর আমি আগে থেকেই কিছু কথা সাজিয়ে রেখেছিলাম যা আমার কাছে ভালো লেগেছিল। আমি ইচ্ছা করলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সামনে কথাটি পেশ করব। আমি তার ভাষণ থেকে সৃষ্ট রাগকে কিছুটা ঠান্ডা করতে চাইলাম। আমি যখন কথা বলতে চাইলাম, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি থামো। আমি তাকে রাগান্বিত করাটা পছন্দ করলাম না, তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বললেন, আর তিনি ছিলেন আমার চেয়ে বেশি সহনশীল এবং গম্ভীর। আল্লাহর কসম, তিনি এমন কোনো কথা বাদ দেননি যা আমি সাজিয়ে রেখেছিলাম, অথচ তিনি তাৎক্ষণিকভাবে ওই রকম, বরং তার থেকে উত্তম কথা বললেন। অবশেষে তিনি কথা বলা বন্ধ করে দিলেন। এরপরে আবার বললেন, তোমরা তোমাদের ব্যাপারে যেসব উত্তম কাজের কথা বলেছ, আসলে তোমরা এর উপযুক্ত। তবে খেলাফতের ব্যাপারটি কেবল এই কুরাইশ বংশের জন্য নির্দিষ্ট। তারা হচ্ছে বংশ এবং আবাসভূমির দিক দিয়ে সর্বোত্তম আরব। আর আমি এই দুজন হতে যে কোনো একজনকে তোমাদের জন্য নির্ধারিত করলাম। তোমরা যে কোনো একজনের হাতে বাইয়াত হয়ে যাও। এরপর তিনি আমার এবং আবু উবায়দা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরলেন। তিনি আমাদের মাঝখানেই বসা ছিলেন। আমি তার এই কথা ব্যতীত যত কথা বলেছেন কোনোটাকে অপছন্দ করিনি। আবু উবাদা বললেন, আল্লাহর কসম, আবু বকর যে জাতির মধ্যে আছেন সে জাতির উপরে আমি শাসক নিযুক্ত হবার চেয়ে এটাই শ্রেয় মনে করি যে আমাকে অগ্রসর করে আমার ঘাড় ভেঙে দেওয়া হবে। ফলে তা আমাকে কোনো গুনাহের কাছে আর নিয়ে যেতে পারবে না। হে আল্লাহ, হয়তো আমার আত্মা আমার মৃত্যুর সময় এমন কিছু আকাঙ্ক্ষা করতে পারে যা এখন আমি পাচ্ছি না। তখন আনসারদের এক ব্যক্তি বলে উঠল, আমি এ জাতির অভিজ্ঞ এবং বংশগত সম্ভ্রান্ত। হে কুরাইশগণ, আমাদের হতে হবে এক আমির এবং তোমাদের হতে হবে এক আমির। এ সময় অনেক কথা এবং হইচই শুরু হয়ে গেল। আমি এ মতবিরোধিতার দরুন শঙ্কিত হয়ে পড়লাম। তাই আমি বললাম, হে আবু বকর, আপনি হাত বাড়ান। তিনি হাত বাড়ালেন। আমি তার হাতে বাইয়াত হলাম। মুহাজিরগণ তার হাতে বাইয়াত হলেন। অতঃপর আনসারগণও তার হাতে বাইয়াত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরা রাসূলুল্লাহর গোসল এবং দাফনের দায়িত্ব পালন করেন। এই কাজে নিয়োজিত ছিলেন আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আলী ইবনে আবু তালিব, আল ফাজল ইবনে আব্বাস, কুসাম ইবন আব্বাস, উসামা ইবনে জাইদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস শুকরান। আনসারী সাহাবী আউস ইবনে খাওলি আলীকে বললেন, আল্লাহর কসম এবং আল্লাহর রসূলের উপরে আমাদের হকের দোহাই দিয়ে বলছে, আমাকে ভেতরে আসতে দিন। তাকে ভেতরে আসতে দেওয়া হলো এবং তিনি গোসলের সময় উপস্থিত ছিলেন। আয়েশা বলেন, গোসলের সময় তারা বলল, আমরা তো বুঝতে পারছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের কাপড় খুলে গোসল দেব যেভাবে করে আমরা অন্যদের গায়ের কাপড় খুলে গোসল দিই, নাকি কাপড় রেখেই যেভাবে আছে সেভাবে গোসল দেব। যখন তারা এটা নিয়ে বিতর্ক করছিল, তখন আল্লাহ তাআলা তাদেরকে তন্দ্রাচ্ছন্ন করে দেন। সেই তন্দ্রায় তাদের প্রত্যেকের মাথা ঢলে পড়ল। এরপর ঘরের পাশ থেকে একটা আওয়াজ এলো, রাসূলুল্লাহর গায়ের কাপড় থাকা অবস্থাতেই তাকে গোসল দাও। কেউ জানে না এই কথা কে বলেছিল। তাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার উপর দিয়েই পানি ঢেলে এবং তাদের হাত না দিয়ে জামার উপর দিয়ে তার শরীর ঘষে দেয়। গোসল শেষে রাসূলুল্লাহর শরীরে 3 টুকরো কাপড় জড়ানো হলো। রাসূলুল্লাহর জানাজার সালাত এক জামাতে অনুষ্ঠিত হয়নি। আয়েশার ঘরে যতটুকু জায়গা হতো ততটুকু মানুষ আসত, জানাজার সালাত আদায় করে চলে যেত। এক দলের সালাত আদায় শেষ হলে আরেক দল এইভাবে সালাত আদায় করত। প্রথমে পুরুষরা, তারপর নারীরা, তারপর শিশুরা এবং সবশেষে দাসরা। রাসূলুল্লাহর সালাতে কোনো ইমাম ছিল না, প্রত্যেকে আলাদাভাবে সালাত আদায় করে। রাসূলুল্লাহর শরীর ছিল আয়েশার ঘরে। উম্মে সালামা বলেন, আমরা রাসূলুল্লাহর স্ত্রীরা খুবই কাঁদছিলাম, কিন্তু তখন অতটুকু সান্ত্বনা ছিল যে আমরা রাসূলুল্লাহর মৃতদেহটা দেখতে পাচ্ছি। কিন্তু বুধবার গভীর রাতে যখন কবরের মাটি খোঁড়ার শব্দ পেলাম, তখন আমরা কান্নায় ভেঙে পড়ি, চিৎকার করে উঠি। মসজিদ থেকে আমাদের চিৎকার শুনতে পেয়ে তারাও চিৎকার করে কেঁদে ওঠে।
পুরো মদিনায় যেন একটা বিরাট আর্তনাদে পরিণত হয়। ফজরের সময় হলে প্রতিদিনের মতোই বিলাল আজান দিতে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গিয়ে আর বলতে পারলেন না। গলার কাছে আওয়াজগুলো যেন সব দলা পাকিয়ে গেল। কান্নায় ভেঙে পড়লেন বিলাল। আজান শেষ করতে পারলেন না। বেলাল ছিলেন আল্লাহর রসুলের মুয়াজ্জিন। রসুলের মৃত্যুর পর তিনি আর কারো জন্য আজান দেননি। আয়েশার ঘরে খনন করা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। নবীরা যে স্থানে মৃত্যুবরণ করেন সেখানেই তাদেরকে কবর দেয়া হয়। এটাই নবীদের সুন্নাত। আয়েশা একটি স্বপ্ন দেখেছিলেন। 3টি চাঁদ তার কোলে পতিত হয়েছে। আবু বকর এই স্বপ্নের ব্যাখ্যায় বলেছিলেন, যদি তোমার স্বপ্ন সত্যি হয় তাহলে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ 3 ব্যক্তির কবর তোমার ঘরে হবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের সময় এলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার চাঁদগুলোর মধ্যে এটা হলো সর্বশ্রেষ্ঠ চাঁদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতদেহ কবরস্থ করার সময় এলো। এই কাজটিও রাসূলুল্লাহর পরিবারের লোকেরা সম্পন্ন করলেন। কবরে নেমেছিলেন আলী, ফাদল ইবনে আব্বাস, কুসাম ইবনে আব্বাস আর শুকরান। এই বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করার সময় মুগিরা ইবনে শুবা ইচ্ছা করে তার একটি আংটি কবরের মধ্যে ফেলে দেন এবং এরপর সবাইকে বলেন, দাঁড়ান দাঁড়ান, আমার আংটিটা নিয়ে নিতে দিন। এই বাহানায় তিনি রাসূলুল্লাহর কবরে নামেন যেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করা শেষ ব্যক্তি হতে পারেন। এরপর তিনি উঠে আসেন। দাফন কাজ শেষ করে সবাই একে একে ফিরে এলো। তখন ফাতেমা বললেন, আনাস, তোমরা কিভাবে পারলে আল্লাহর রসুলের শরীরের উপরে মাটি নিক্ষেপ করতে? আসলে রাসূলুল্লাহর মৃত্যু, তার গোসল, তার দাফন সবই তাদের জন্য খুবই বিপজ্জনক ছিল। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমাদের কারো উপর কোনো বিপদ আসবে তখন আমার মৃত্যুর কথা স্মরণ করবে, কারণ একজন মুসলমানের উপরে সবচেয়ে বড় যে বিপদ আসতে পারে সেটা ইতোমধ্যেই ঘটে গেছে, আর তা হলো আল্লাহর রাসূলের জীবনাবসান। আর কোনো মুসিবতই এর সাথে তুলনা করার মতো নয়। আনাস ইবনে মালিক ছিলেন আল্লাহর রাসূলের ঘরে বড় হওয়া সাহাবী। তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে বিশেষ দিন দুটি, একটা সবচেয়ে আনন্দের, আরেকটা সবচেয়ে কষ্টের। আনন্দের দিনটি হলো রাসূলুল্লাহর মদিনায় আসার দিন। সেদিন সবকিছু ছিল আলোকিত। আর সবচেয়ে কষ্টের দিন হলো রাসূলুল্লাহর মৃত্যুর দিন। সেদিন সবকিছু যেন আধারে ছেয়ে গেল। রাসূলুল্লাহকে কবর দেওয়ার পরে যখন আমরা হাত থেকে ধুলো ঝাড়ছিলাম, তখন থেকে মনে হতে লাগলো আমাদের অন্তরগুলো আর আগের মতো নেই। রাসূলুল্লাহর সাথে থাকা সাহাবীদের জন্য একটা অন্যরকম অনুভূতি। যখন তিনি চলে গেলেন তখন তাদের মনে হচ্ছিল যেন সবকিছু বদলে গেছে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর উমর উম্মে আয়মানের সাথে দেখা করতে চান। উম্মে আয়মান তাদের দেখে কাঁদতে শুরু করেন। তারা জানতে চাইছিলেন, আপনি কেন কাঁদছেন? তিনি বলেন, আমি জানতাম না আল্লাহর রাসূল একদিন না একদিন চলেই যাবেন। আমি কাঁদছি এ কারণে যে আর কখনো ওয়াহি নাজিল হবে না। তারা শুধু রাসূলুল্লাহর অভাব বোধ করছিলেন তা নয়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহি পেতেন সেটার অভাবও অনুভব করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান হিজরি 11 বছরের 12 রবিউল আউয়াল। মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র আরবের অবিসংবাদিত শাসক। তিনি এমন এক সময়ে চলে যান যখন অনারবদের রাজা বাদশারা তাকে সমীহ করে চলত। কিন্তু এই প্রতাপ আর প্রতিপত্তি থাকা মানুষটি কোনো সম্পদ রেখে যাননি। মৃত্যুর একদিন আগে তিনি সব দাস দাসীদেরকে মুক্ত করে দেন। 7 দিনার ছিল, সেগুলো সাদাকা করে দেন। তিনি একটি বর্ম এক ইহুদির কাছে বন্ধক রেখেছিলেন। সেটার বিনিময়ে তিনি কিছু জব নিয়েছিলেন পরিবারের জন্য। তিনি রেখে গেছেন কেবল একটি সাদা খচ্চর, কিছু অস্ত্র আর এক টুকরো জমি। এই জমিটিও তিনি মুসাফিরদের জন্য সাদাকা করে দিয়ে গেছেন। না ছিল সম্পদের বাহার, না ছিল সোনা রূপার কোনোই কিছু। তবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই মানুষটি রেখে গেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। সেই প্রজন্ম গড়েছে এক নতুন ইতিহাস। মুসলিম জাতির আগে দুনিয়ার বুকে আল্লাহর মনোনীত জাতি ছিল বনী ইসরাইল। তাদেরকে সৎ পথে টিকিয়ে রাখার জন্য
আল্লাহ তাআলা তাদের কাছে একের পর এক নবী পাঠাতেন, কিন্তু আল্লাহর রাসূল যে উম্মতকে রেখে গিয়েছেন সে উম্মতের জন্য আর কোনো নবী পাঠানোর প্রয়োজন নেই। শেষ নবী তাদের জন্য কিয়ামত পর্যন্ত যথেষ্ট। এটা মুসলিম উম্মার জন্য এক অভাবনীয় সম্মাননা। আল্লাহর রাসূল যেখানে শেষ করেছেন, সাহাবীরা সেখান থেকে এক নতুন যুগের সূচনা করেছেন। সে যুগ গৌরবের, সে যুগ সমীহ জাগানিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার অল্প বছরের মাথায় তৎকালীন দুই পরাশক্তি রাসূলুল্লাহর চলে আসা অনুসারীদের ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।